সুপ্রভাত সবাইকে। এখন যাচ্ছি মর্নিং ওয়াকে। আজকে বাইক নিয়ে মর্নিং ওয়াকে যাচ্ছি। কোথায় যাচ্ছি অবশ্য তোমার সঙ্গে বলবো, সঙ্গে থাকো। তাহলে কি হবে শোনো, চা খাবে? আরে কপাল, তোমার পড়ানো রয়েছে না? হ্যাঁ, ওই যে এখন মাছওয়ালারা এখন এসে পৌঁছায়নি। শীতের বেলা তো ওদের একটুখানি দেরি হচ্ছে, জলে নামতে কষ্ট হয়ে যায়, তো এই শীতে প্রচণ্ড বিলের জলে নামবে। তো আমরা এখন দাঁড়িয়ে বসে একটুখানি চা খাচ্ছি এখানে দোকানটায় বসে। সকাল সকাল এত সকালে চা, দুধ চা তো আমি কখনো খাই না, মানে কি যে কাণ্ড, কি করব সময় পাস করার জন্য খাচ্ছিলাম। তার মধ্যে টুকটাক করে একজন দুজনই যে আসতে শুরু করেছে। তো এই লোকের কাছে ছিল কয়েকটা ল্যাটা মাছ, খুব ভালো মাছ না, আর এক ছিল হচ্ছে কুচে মাছ। তো কুচে মাছ আমি নেবো না বলেছি, যে মশলা দিয়ে খেতে হবে, ও মাছ আমি কিনবো না, আমি কিনবো এমনি দেশি মাছ। তো এই যে এখানে আমরা চা খাচ্ছি, আর এই যে দাঁড়িয়ে আছে এই পথটা দিয়ে ভেতরের দিকে, বর্ডার এলাকা একদম বিএসএফের ক্যাম্প আছে সামনে, এখানটাতে গেলে পরে। তো দেখো চা খাচ্ছি, আর একজন দুজন করে এই যে লোকজন আসতে শুরু করেছে। তো এই হাঁড়িটায় ছিল হচ্ছে কই মাছ। তো আমরা এখন এই চা খেলাম, যে এনাকে দামটা দেওয়া হলো, আমরা বসে খাচ্ছি। আর আমি তো চা খাই খুবই স্লো, আমি একদম মানে গরম চা খেতে পারি না। তো ওই যে চা নিয়ে আমি এখানে আমাকে দিল, আর আমি এখানে রেখেছি, একটু ঠান্ডা হলে তারপর খাবো। তো এত সকালবেলা চা খাওয়া তো হয়ই না, কোনো দিন, ম্যাক্সিমাম দিন তো চা খাই না। ওই ভোরবেলা উঠে মেয়েদেরকে রেডি করিয়ে তারপর একটু জল খাই, তারপর কিন্তু সকালে সেদ্ধ ভাত খাই। চা খাওয়াটাও খুব বেশি একটু হচ্ছে না এখন। তো চলো খেয়ে নিই। এখানে দেখো ওই যে আরেকজন আসছে আর কি, সবাই এক এক করে আসছে। এই যে দেখো লোকজন আসতে শুরু করেছে, মাছওয়ালারা। তবে একটু দেরি হচ্ছে, আর তোমার দাদা রয়েছে পড়ানো, এই জন্যেই আমাদের তাড়াহুড়ো করে যেতে হবে। আর একটু লাউ কিনে নেওয়া। দিয়ে দেন, হ্যাঁ দিয়ে দেন সবটা দিয়ে দেন। জল দিচ্ছে আর না 350। আচ্ছা 50 টাকা দিই, 2 টাকা খুচরো নেই তো। আর কি করো, আর কি করা যাবে, হ্যাঁ এইটাই টাকা ভাঙিয়ে আনতে হবে, হ্যাঁ ঠিক আছে। খাবার কিনে। হ্যাঁ শুনতেই পাচ্ছি 40 না 25 কি বলো? খাবারটা হাতে রাখো। চলো, আর দেরি হয়ে যাচ্ছে বড্ড। চিংড়ি ওই দামি বলছি। চলো 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 কোথায় কম? দেখো ভোর হচ্ছে, আর এই যে রাস্তায় লোকজন একজন দুজন করে দেখা যাচ্ছে। আমরা এখন বাড়িতে ফিরছি, আর তোমার দাদা বাড়িতে এসে পড়ানো আছে। তো চলো বাড়িতে যাই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কী কী মাছ নিয়েছি। দেখো সকাল হচ্ছে, আর আমরা এখন প্রচন্ড ঠান্ডা লেগে গেছে আজকে। আমি তো এইদিকে, কি দারুণ দৃশ্য, আমি তো ক্যামেরা
করে পারছি না। সকাল হচ্ছে, সুপ্রভাত। হ্যাঁ, এরকম করে বেরিয়ে পড়তে হবে। কি দারুণ একটা আকাশ আজকে। দিনটা এত ভালোভাবে শুরু হবে, মানে এত মজা, এত মানে উপভোগ্যভাবে শুরু হবে আমি তো ভাবিনি। আমরা দেখো চলে এসেছি, এই যে বাড়িতে চলে এলাম। এই যে আমাদের মোড় ছাড়াচ্ছি, আর স্টুডেন্টরা চলে এসছে। দেখো এই যে সব রাস্তায় এসে এক দুজন দুজন করে দাঁড়াচ্ছে। আর মানে আর একটু আগে আসতে হতো, কিন্তু ওই যে শীত পড়ে গেছে বলে না, মাছ ওলারা একটু দেরি করে আসছে। তো দেখো এই যে অধর কান্তি অধর শান্তি, লাউ খেয়ে শান্তি। হ্যাঁ, খেয়ে শান্তি। তো এই যে আমাদের পুঁটি মাছ, দেখো পুঁটি মাছটা এই যে, আর আমাদের ল্যাটা মাছটা এই যে, মোটামুটি খুব খারাপ সাইজ নয়। এই দেখো সাইজটা, এই যে দেখাতে পারলাম না জলের মধ্যে। তো যাই হোক, পুঁটি মাছটা কিন্তু দুর্দান্ত সাইজ আছে, এটা স্বীকার করতে হবে। দেখো এই যে আমার পুঁটি, তার সঙ্গে একটু ট্যাংরাও আছে। দেখো পুঁটি মাছগুলো একটু সাইজটা তোমরা দেখো শুধু। হ্যাঁ, আর এই ট্যাংরাও 2-4টে দিয়েছে পুঁটির সঙ্গে। হ্যাঁ, বাই বাই। তো দেখো কি দারুণ মাছ। মাছটা এই যে 2-4টে ছোট আছে, আর এইগুলোর সাইজ এইগুলো। তো এইগুলো 150 টাকা করে নিয়েছে। 200 টাকা করেই চাইছিল, তো বলে করে 150 টাকা করে আনা হয়েছে। তো তার মধ্যে ছোট আছে 2-4টে, এই যে ছোট আছে একেবারে 2-4টে। তো ম্যাক্সিমাম মাছগুলোই কিন্তু ভালো সাইজ। দেখো এই যে আমাদের হেলেঞ্চা এই মাছ 200 টাকার নিচে কিছুতেই দিত না। তো যাই হোক, মোটামুটি মাছ কিনে খুবই খুশি হয়েছি। দেখো এই যে ট্যাংরা দিয়ে পুঁটি দিয়ে এগুলো নিয়েছে 150 টাকা করে। আর মাছগুলো কিন্তু এখনও লাফাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু মরেনি, মানে এরা এখনও লাফাচ্ছে, পুরো জ্যান্ত মাছ। তো আমাদের যাওয়াটা সার্থক হয়েছে। মাছ কাটা সব হয়ে গেছে। এই মাছগুলো কেটেছি তাড়াতাড়ি, কারণ মা আমাকে ছাই দিয়ে দিয়েছিল। মা আমাকে 1 প্যাকেট ছাই দিয়ে পাঠিয়েছে, কারণ আমার তো ছাই হয় না। তো আমি তো রান্না করি উনুনে, তো রান্না করি না, গ্যাসে অথবা ইন্ডাকশনে রান্না করি। তো এই পুঁটি মাছগুলো কাটতে গেলে ছাই দরকার হয়, তাহলে মাছগুলো খুব তাড়াতাড়ি কাটা হয়। তো মা সেটা বুঝতে পেরে দিয়ে পাঠিয়েছে। আর এই ছাই দেয়া এটা মায়েদের পক্ষে সম্ভব, অন্য কারোর কাছ থেকে ছাই চেয়ে আনতে হবে, কিন্তু মা বোঝে যে তার বাচ্চার কি প্রয়োজন। তো মা কিন্তু আমাকে ছাই দিয়ে পাঠিয়েছে। তো ছাইটা কিন্তু বলে না, যেখানে ফেলিবে ছাই ওরাইয়া দেখো, তাই ছাইটা কিন্তু অতটাও ফেলনা না। ছাই ভস্য আমরা বলি বটে, কথার কথা, কিন্তু ছাইটা কিন্তু খুবই একটা কাজের জিনিস। বিশেষ করে যারা আমরা মাছ কাটি তারা জানি, ঠিক কিনা বলো? এই যে মাছ ধোয়া জলটা দেখছো, তো এই জলটা যে গাছেদের জন্য কতটা উপকারী সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা গাছে কিন্তু এইরকম জল দিই। তো দেখো আমার সবেদা গাছেও কি দারুণ ফলন এসছে। তো আমি গাছে কিন্তু এইরকম জলটা দিই, তাহলে দেখতে পাচ্ছ আমার গাছের আর কি ফলন। তোমরাও কিন্তু গাছে এইরকম মাছ ধোয়া জলটা না ফেলে দিয়ে দিতে পারো। কেটেছি আর মাছ কাটা সব এই যে জিনিসপত্রগুলো এখানে দিয়ে দিলাম এই বক্সটায়। এইভাবে কিন্তু আমি সার তৈরি করি। তাও এইভাবে কিন্তু মাছের প্যাটা ট্যাটা যা কিছু পাবে আর কি, সব জিনিসপত্র এখানে এইভাবে দিয়ে দেবে। এইগুলো দিয়ে কিন্তু দারুণ স্বাদ তৈরি হয়। তো এইগুলো দেওয়ার পর এইভাবে কিন্তু চাপা দিতে হবে। চাপা না দিলে এগুলো থেকে গন্ধ বেরোবে। এই যে এইভাবে চাপা দিয়ে দিতে হবে, ব্যাস রেডি। নিশ্চয়ই সেই আলুর কথা ভুলে যাওনি, সেই যে ছাদ থেকে আলু তুললাম, তো সেই আলুগুলোই কিন্তু আজকে রান্না করব। তো দেখো প্রায় 1 কেজি মতো আলু হয়েছে। আর এই আলুগুলো কিন্তু ল্যাটা মাছ দিয়ে খেতে দারুণ লাগবে। তো ওই জন্য এগুলোকে ধুয়ে নিচ্ছি আজকে। দেখো একদম কচি, এগুলো দিয়ে আজকে রান্না হবে। দেখো কি সুন্দর আলু। তো এই আলু দিয়ে আজকে রান্না করব ল্যাটা মাছ। এতটা আলু হলে আমাদের একবার হয়ে যাবে। তো ল্যাটা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। মাছ নিয়ে এলাম, আর এই কটা মাছ এখন রান্না করব। বাকি মাছগুলো তুলে দিয়েছি ফ্রিজে। আর হচ্ছে ল্যাটা মাছ অনেকগুলো রান্না করব, ওই জন্য পুঁটি মাছ এই কটাই রান্না করব। কারণ হচ্ছে একদিনে খেলে তো হবে না, একটু জমিয়ে একটু সঞ্চয় করে খেতে হবে। একবারে খেয়ে নিলে তাহলে কালকে আর কি খাবো। তো আমি সবসময় চাই একটু কিছু সঞ্চয় করে একটু সাশ্রয়ীভাবে একটু রেখে ঢেকে খেলে না সংসার অভাব হয় না। তো এই দেখো মাছগুলোকে সব ভেজে নিচ্ছি। আর পুঁটি মাছগুলো না একদম টাটকা ছিল, দেখেছি তোমরা লাফাচ্ছিল, এত টেস্টি হয়েছে না, মানে এই পুঁটি মাছ ভাজা হলেই কিন্তু 1 থালা ভাত খাওয়া হয়ে যায়। তো আজকে রান্না করব পুঁটি মাছ দিয়ে হচ্ছে লাউ, আর ল্যাটা মাছ দিয়ে করব হচ্ছে আলু। আর ল্যাটা মাছের একটুখানি পাতুরি করব।
মেয়ে আবদার করেছে খাবে। তো এই যে দেখো মাছগুলোকে ভেজে নিয়ে এবার আমি লাউটাকে কাটবো। লাউটাও কিন্তু একদম কচি ছিল। আর আমার ছোটো মেয়ে সে তো লাউয়ের খোসা খেতে এত ভালোবাসে যে তার লাউয়ের খোসা হলে আর কিছু চাই না। তো দেখো গাছ থেকে লঙ্কা নিয়ে এলাম, এই লঙ্কা ভাজি দিয়ে মাছ দিয়ে খেতে খেতে ভালো লাগে। তো তোমার দাদাকে একটুখানি মাছ ভাজি দিয়ে কটা ভাত দিয়ে দিয়েছি। মেয়ের জন্য লাউয়ের খোসাটাকে এই যে ঝিরিঝিরি করে কেটে একদম ভেজে নিয়েছি। তো ওই লাউয়ের খোসা ভাজি পেলে আমার মেয়ে আর কিছুই খাবে না। এখন এই যে মেটে আলুটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি, টুকরো টুকরো কেটে নিলাম। এটাকে এখন আমি রান্না করব শুধুমাত্র শুকনো লঙ্কা আর হচ্ছে একটু জিরে ফোড়ন দিয়ে। এই দুটো তুলে নেব, নিয়ে বেটে দিয়ে দেব, তাহলেই কিন্তু রান্নাটা সত্যি দুর্দান্ত হয়। আমি সবসময় চেষ্টা করি আমার রান্না বান্না একদম সিম্পল হবে, তেল মশলা যতটুকু না দিলে নয় ঠিক ততটুকুই দেবো। কারণ সুস্থ থাকাটা বড় কথা, ভালো মন্দ খেয়ে অসুস্থ হয়ে পড়াটা কোনো কাজের কথা নয়। আর আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা যদি অসুস্থ হয়ে পড়ি তো ডাক্তারের বাড়িতে ঘুরতে ঘুরতে আমাদের জীবন শেষ হয়ে যাবে। সেই জন্য চেষ্টা করি সবসময় নর্মালি খাবার দাবার খাওয়ার। এখন চলে এলাম কলা পাতা নেব, আর কলা পাতা না হলে তো আর কলা পাতুরি করতে পারবো না। তো এই যে দেখো ঘরের পাশে এই দুটো গাছ লাগিয়েছিলাম, কি সুন্দর আর কি গাছের গ্রোথ হয়েছে। আর কলা পাতা দেখলাম মাকড়সা জাল করেছে, ওগুলো একটু ছাড়িয়ে দিলাম। এখন এই সাইডের কলা পাতাগুলো কেটে দেবো, কারণ এখানে হচ্ছে লাউ গাছ লাগাবো, যাতে আমি ঘরে ওখানে ছাদে তুলতে পারি। আর এই যে এখানে পাতাটা কেটে নিচ্ছি। তো এই কলা পাতাগুলো কাটতে মন চাইছিল না, গাছের ক্ষতি হয় পাতা কাটলে। তারপরেও এখানে রোদ না পড়লে আমি লাউ গাছ লাগাতে পারবো না, সেই জন্যেই কিন্তু মেইনলি এগুলো কাটছি। আর লাউ গাছের এখানে লাউ গাছ তুলতে না পারলে আমাকে কিনে খেতে হবে। আর যে জিনিস নিজে বানিয়ে খাওয়া যায় সে জিনিস কিনতে কারই বা ভালো লাগে বলো। তো এখানটায় যে দেখো কত সুন্দর রৌদ্র পড়তে শুরু করেছে, হালকা একটু রোদ বাতাস খেলছে এই জায়গাটায়। তো এখন এই দুটো পাতা কেটে নেব, এগুলোকে ধুয়ে নেব, তারপরে কিন্তু পাতুরি করব। সকালবেলা উঠেছি সেই যে আজকে 5:30টায়, আজকে না মানে প্রচুর চাপ হয়ে গেছে, অত ভোরে উঠি না, উঠে পড়েছি। তো সেই জন্যে কিন্তু আজকে কষ্ট হচ্ছে, বেশ কষ্ট হচ্ছে। তো চলো এখন পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি, নিয়ে তারপরে কিন্তু এবার এগুলো দিয়ে পাতুরি বানাবো। আর মেয়েরা বলেছে শুধু পাতুরি বানালে হবে না মা, আজকে কলা পাতায় খাবো। তো তার জন্য কলা পাতাকে সুন্দর করে আর কি গোল গোল করে কেটে থালায় বসিয়ে নেব, তাহলে কি কলা পাতাটাও খাওয়া হলো, আবার থালাটাও সাপোর্ট পাওয়া যাবে। এবার মশলাটা রেডি করে নেব। আর মশলাটা রেডি করা হয়ে গেছে। তার মধ্যে খুব বেশি কিছু দিইনি, একদম প্লেন জিরে আদা দিয়ে বেটে নিয়েছি, একটু আর কি শুকনো লঙ্কা না, একটু তেল দিয়েছি। আর এবার দেবো হচ্ছে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা। তো এই সিম্পল জিনিসগুলো দিয়েই কিন্তু রান্নাটা সত্যি দুর্দান্ত হয়েছিল। আর এখানে দেখো মাছগুলোকে চিড়ে চিড়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো এর মধ্যে তাহলে লবণ হলুদটা খুব সুন্দরভাবে ঢুকে গেছিলো। এখন এই যে এইভাবে পাতাটা দিয়ে দিচ্ছি আর এটাকে মুড়ে দেবো। পাতাটা একটু ফেটে গেছে, নিচে আর একটা কলা পাতা দিয়ে দিয়েছি, অসুবিধা হবে না, তবে তেলটা একটু নিচে যাবে। আর এর ফলে কী হবে জানো তো, খুব সুন্দর একটা স্মোকি একটা সুন্দর একটা ফ্লেভার আসবে, বেশ তন্দুরি একটা ফ্লেভার আসবে। নিচে মশলাটা গিয়ে একটু পোড়া পোড়া ভাব হবে, আবার ডাইরেক্ট মাছটা কিন্তু মানে কড়াইতে লাগবে না, মানে কড়াইটাতে লাগছে না মানে মাছটা পুড়বেও না, আবার একটা স্মোকি ব্যাপার হবে। এইভাবে তোমরা যদি একটুখানি করো, মানে পাতা ফেটে গেছে এটা কিন্তু আসলে ভালো হয়েছে, পাতা যদি না ফাটতো তাহলে মাছের মধ্যে স্মোকি ব্যাপারটা আসতো না। এটা কিন্তু আমি সত্যি কথা নিজের দোষ ঢাকার জন্য বলছি না, এটা করে দেখো, একটু পাতা পাতা এভাবে করে খেলে না ফ্লেভারটা অন্যরকম আসে, দুর্দান্ত ফ্লেভার হয়। মানে এত ভালো লেগেছিল খেতে। এই মাছটা যদি ল্যাটা মাছ না হয় কই মাছ হতো, কি দুর্দান্ত হতো খেতে, সে আমি তোমাদের কি বলে বোঝাবো। তো সত্যি খেতে অনেক সুন্দর হয়েছিল। কেটে নিয়েছি দেখো, লবণ আর হচ্ছে লঙ্কাটা কিন্তু একদম টান টান দিতে হবে, তাহলে কিন্তু ভীষণ টেস্ট আসবে। তো দেখো এই যে কলা পাতায় ভাতটা বেড়ে নিয়েছি, এই যে একটা মাছ দিয়ে দিয়েছি। আর এখন ভাতটা গালে গেলে অমৃতের মতো লাগবে। আর এদিকে দেখো ছোটো মেয়েকে দিয়ে দিয়েছি ওই যে লাউ শাক খোসা দিয়ে ভাত, ও তো খুশি খুশি মনে ওইটা দিয়ে খাবে। তো শীতে রোদ্দুরে এখানে পিঠ দিয়ে আরাম করে ভাতগুলো খেলাম, সারা সকালের ক্লান্তিটা চলে গেল। চলো ধুয়ে নেবো এগুলো এখন। এই যে রঙের কৌটায়, রঙের বাস্কেটের মধ্যে কি সুন্দর, এই দেখো দেখেছো শুকনো শাকগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে। তো এরকমভাবে তোমরা কিন্তু যে কোনো প্লান্টারে কিন্তু সবজি চাষ করতে পারো, আর 12 মাস ছাদে কিন্তু সবজি খাওয়া যেতে পারে। আর সর্ষেটা জানো শীতে তো খুব ভালো হয়, কিন্তু বছরে অন্য সময় কিন্তু হয়, অতটা ভালো হয় না, তবে কিন্তু হয়। তো দেখো কত সুন্দর শাক বানিয়ে ফেলেছে। এই যে দেখো কি ওটা ছোটো ছোটো বাবা কি এনে দিল? আচ্ছা, আর দিদিকে কি দিয়েছি দেখি তো। আচ্ছা হয়েছে মজা, এবার শান্তি হয়েছে। শোনো, বেস্ট খাতা, তাহলে পড়াশোনাটাও বেস্ট হওয়া উচিত। গরিমা তো খুব ভালো মেয়ে, একদম বেস্ট। তো আমি সবসময় চেষ্টা করি মেয়েদেরকে ছোট ছোট জিনিসে ভালো আর কি আনন্দ আর শান্তি, সবসময় বাচ্চাদেরকে এই ছোট ছোট জিনিসে খুশি হওয়া
এটা শেখানোটা ভীষণ জরুরি। আজকাল বাবা মারা আমরা বাচ্চারা না চাইতেই পৃথিবীটা মানে উজাড় করে দেওয়ার চেষ্টা করি, সেটা কিন্তু একদমই ঠিক না। বাচ্চাদের নিজেদের ওতে কী হয় জানো তো, নিজেদের ওই নিজে কিছু অ্যাচিভ করা মানসিকতা নষ্ট হয়ে যায়। তো আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাদের যেটা কাজের জিনিস সেইটাই দেবো, এবং সেইটা নিয়ে যাতে ওরা খুশি থাকে সেইটাই আমি সবসময় চেষ্টা করি। কখনোই আননেসেসারি খেলনা গিফট এগুলো আমি দিতে পছন্দ করি না, দিইও না। আমি চাই আমার বাচ্চারা নিজে ভালো কিছু অ্যাচিভ করতে শিখুক। না চাইতে বাবা মা পৃথিবীটা এনে দেবে, চাঁদ ধরে এনে দেবে, এটা খুব একটা বাজে কনসেপ্ট, ব্যাড প্যারেন্টিং বলে এটাকে। এটা আমার নিতান্তই একার মতামত। তো তোমাদের মতামতটা অবশ্যই জানিও। বাচ্চাদের কি সত্যি না চাইতে সব কিছু দিয়ে দেওয়া উচিত, নাকি ছোটো ছোটো ওই জিনিসগুলো নিয়ে খুশি বা আনন্দ করতে হয় কী করে সেটা করা উচিত? এটা অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আমিও তোমাদের কাছ থেকে শিখবো, আর আমি আমার নিজের অনুভূতি, নিজের অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। টাটা। অনলাইনে একটা জিনিস এসছে, কী এসছে তোমাদের সঙ্গে শেয়ার করি। এইটা দেখো, এই যে অ্যামাজন থেকে এলো এইমাত্র। আর এটা কি বলো তো, এটা হচ্ছে এই যে বড় মেয়ের একটা অলিম্পিয়াডের একটা বইয়ের জন্য অর্ডার করা হয়েছিল, তো সেই বইটা এলো বাবা। তো দেখি বইটা টান দাও বাবা, টানটা ধরো ও সাইডটা ধরো। তো এই হচ্ছে বই সায়েন্সের। ইয়ে লেখা আছে কোন ক্লাস 7-এর? ন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াড, এনএসও। তো এই হচ্ছে বই, বুঝতে পারছো এগুলো? কালারলেস। এগুলো বুঝতে পারছো? তো অর্ধেক কি করে বুঝবো, প্রথম থেকে বের করো। এই যে লিভ বার্ডস অফ বায়োফিলিয়াম, আচ্ছা রুট সারফেস, এইটা ভাই তো বড় কোশ্চেনও আছে। হেন্স এন্ড এক্সপ্লেনেশন। সন্ধ্যা মেয়ে মানে বায়না করেছে ছোটো মেয়ে যে আমাকে কলার বড়া বানিয়ে দাও। তো এই যে আটা দিয়ে কলা দিয়ে মেখে চিনি দিয়ে এই যে বড়া বানিয়ে দিচ্ছি। সব সময় তো চালের গুঁড়ি থাকে না, বা সবসময় ময়দাও থাকে না, তো সবসময় যা থাকে হাতের কাছে তাই দিয়ে কিন্তু মেয়েদের বানিয়ে দিয়েছি। ওরা কিন্তু ভীষণ খুশি হয়েছে বন্ধুরা। তো চলো আজকের দিনটা তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে গুড নাইট।